আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে খুব মজাদার একটা রেসিপি, কাঁচা আমের আমসত্ত্ব। এটা বানাতেও খুব কম উপকরণ লাগে আর খেতে অনেক বেশি মজা। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এখানে নিয়েছি দুটো কাঁচা আম। তো আম দুটোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমগুলোকে গ্রেট করেও নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে আমটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমটা সেদ্ধ হয়ে গেছে। আর আমটা সেদ্ধ হতে 8 থেকে 10 মিনিট মতো টাইম লাগবে, আর তার মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমটাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলেই একটা ছাঁকনির মধ্যে আমটাকে আমি ছেঁকে নেব। তো অবশ্যই আমটাকে এভাবে ছেঁকে নিতে হবে, তাহলে আমের যে পাল্পটা পাওয়া যাবে সেটা অনেকটাই স্মুথ হবে। এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। আর আমের পাল্পটাও অনেকটাই স্মুথ হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কম চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে এমনি লবণও ব্যবহার করতে পারেন। বিট লবণটা দিলে আমসত্ত্বটা খেতে বেশি ভালো লাগবে। এবার খুব ভালোভাবে জাল করে নেব। এবার দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো কী করে বুঝবেন আপনারা যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে? তার জন্য একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর প্লেটটাকে একটু নাড়িয়ে দেখে নিতে হবে। মিশ্রণটা এক জায়গায় স্থির থাকলেই বুঝতে হবে আমসত্ত্বের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিয়ে আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার এই থালাটাকে 1 দিনের জন্য রোদ্রে রেখে দিতে হবে, যাতে আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো 1 দিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর থালা থেকেও খুব সহজেই উঠে চলে আসছে। এবার আমসত্ত্বটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আমসত্ত্বগুলোকে কেটে নিতে পারেন। এবার রোল করে নেব। তো একটা রোল হয়ে গেছে, এবার বাকিগুলো আমি এইভাবে রোল করে নেব। তো তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে খুব মজাদার কাঁচা আমের আমসত্ত্ব। এটা খেতে সত্যি অনেক বেশি মজার। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এভাবে বানিয়ে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত এই আমসত্ত্বটা থাকবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।